অন্ধকার কবরে যখন আপনি যাবেন তো ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা, কারণ আপনাকে তো আমার সারা বছর দেখে নাই, ঈদের দিনে শুট করে ঢুকেছেন আর পুট করে পালিয়ে গেছেন, হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ঈদের দিনে কখন ঢুকেছেন কখন পালিয়েছেন ফেরেশতা আপনাকে দেখতেই পায় না, আর সারা বছর তো আপনাকে মসজিদে দেখেই নাই, তো আপনাকে চিনতে পারবে? তো জিজ্ঞাসা করতে বাধ্য, মান রব্বুকা, তোর রব কে? তখন চিন্তা করছি কাকে বলবো বলো তুমি, বড়টা বলবো না ছোটা বলবো? ফেরেশতা চিন্তা করছে উপর থেকে বাঁশি দিয়ে তাকিয়ে রাখ, গিঁটওয়ালা নেবে বিনা গিঁটওয়ালা। বলছি কেন? বলছে রব কি আবার বড়টা না ছোটা? বাড়ি মারবে কোনো বুঝতে পারি আমি, কথা বলেছেন আমার নবীকা। বলছে চিন্তা করছি এমএলএর নাম বলবো না এমপির নাম বলবো, কি বুঝলেন? ও চিন্তা করছে এমএলএর বলে ঠিক হবে না এমপির নাম বলে ঠিক হবে। বলছে বুঝে বল, তাহলে কপালে কষ্ট আছে। মানে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা, আপনি ফজরে ছিলেন, জোহরে ছিলেন, আসরে ছিলেন, মগরিবে ছিলেন, জুমাতে ছিলেন, জামাতে ছিলেন, ঈদে ছিলেন, জানাজায় ছিলেন, সর্বহালাতে আল্লাহ দেখেছে আপনি চলে এসেছেন। তো ফেরেশতা আপনাকে চেনে, কবরে আপনাকে শোয়াবার সাথে সাথেই সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে চলো চলো। ইজা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ও সালাত আলা ইয়ামিনিহি ও সাওম আলা শিমালিহি ও সাইল আমালিলা রিজলাইহি। যখন আপনার কবরে শোয়াবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে, ডান দিকে নামাজ দাঁড়াবে, বাম দিকে রোজা দাঁড়াবে, পায়ের কাছে জীবনের সব নেকিগুলো দাঁড়াবে। ফেরেশতা ঢুকলে বলবে বুঝে নাম দিই, চারজন আছি ধুনে দেবো। ও তাহলে ওখান থেকে আসসালামু আলাইকুম বলে চলে যাবে। আর ফেরেশতা কবরে বলবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, পায়ের দিকে মাটি সরে যাবে, মদিনা শরীফ থেকে আমার নবীর দিদার হবে। ও উঠবা সারাবে ইয়া নবী, সালাম দেবো দেবো দেবো। সেদিন যেদিন নবীকে পায়ের কাছে দেখতে পাবো, আমার রাসূল যেদিন দেখা দেবে, কবরের ভিতরে নবীর সঙ্গে দেখা হবেই হবে। আর সেদিন জিজ্ঞাসা করবে মানে হাজার রাসূল, এই ব্যক্তিটা কে? ও তো উঠে দাঁড়িয়েই বলবে এটা আমার নবী, আমার নবী, আমার নবী। ও তখন সালাম দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, কারণ ও তো চেনে নবীর সঙ্গে মিলেছে, নবীর সঙ্গে মিলেছে, নবীর সঙ্গে মিলেছে। সারা জীবন প্যান্ট পরে, শুট পরে, বুট পরে, দাড়ি চেঁচে, এখন হিজড়ে সেজে কবরে শুয়েছে, গিয়ে দেখবে মাল মিল খায় নাই, মালে মাল নয়, এ হবে না। কি বললেন জি? শুধু মুখে মুখে বললে আমরা নবী তোমাকে ভালোবাসি, আর দাঁড়িয়ে চেয়েছে খোদার খাসি, মনে হচ্ছে ঘুরে আসছে, তুমি আসি আমি আছি। ফেরেশতা বলছে আমরাও নিচে বসে আছি, একবার নেমে দেখ ধুনে দিচ্ছি। এই জন্যই মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, নবীর সুন্নতটা সাথে নিয়ে চলেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজন্য সুধী মশা, কবরে যাবেন তো টিকিট একটাই, কার্ড একটাই, কার্ড একটাই, যে আপনার কাছে সুন্নতের কার্ড থাকবে তো ফেরেশতারা অটোমেটিক সাইড দেবে, আর জান্নাতের বিছানা কবরে আসবে, জান্নাতের খাবার কবরে আসবে। আর নাম কানমের উরুজ, বাসরাতে যেমনি করে ঘুম পড়ানো হয়েছে ওই রকম ঘুম পড়িয়ে দেওয়া হবে, আর চিরতরে বিদায় হবে। শর্ত নবীর সুন্নত কোলে নিয়ে, বুকে নিয়ে যেতে হবে। বলেন এতিম নবীর এই এতিম সুন্নতকে আমরা সকলে বুকে নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেরে মতো আম্মাজান খাদিজাতুল কুবরা পাশে না থাকলে আমার রাসূলের দাওয়াতের কাজের জন্য অনেকটা ব্যাঘাত পেতে হতো, সাথে মাকে নিতে হয়েছে। তাই আমরা আমাদের মস্তুরাতকে চেষ্টা করব এই কাজের সঙ্গে বেশির থেকে বেশি জোড়ার, আর নিজেকে সময় দেওয়ার। আল্লাহ আমাদের সকলকে এই কাজের সঙ্গে জুড়ে পৃথিবীর জমিনে শেষ করার, আর আখিরাতের জমিনে আমার জিন্দেগি শুরু করার প্রথম সফরে এটা আমাকে তৈরি। ওই জন্য বলেছিলাম কিছু মাল করে নিয়ে গেলে কবরে পাস, আর তা না হলে শ্মশানে যাবার কবরে যাও, সাথে আছে তোমার জন্য বাঁশ, বাঁচার জন্য মাল করি। ওই মাল করি হচ্ছে আপনার নেক আমার। এবার কি করে ইচ্ছা করে কয় না এখন সন্ধ্যা থেকে? এইটা কত বড় পেঁয়াজ, কি মুশকিল যন্ত্রণায় পড়লুম। স্টেশনে গাড়ি যখন ঢুকে গেছে, এখন যদি বলে আরেকটু পরে হলে তার হবে। দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আসলে এই ম্যাটের ভালো না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই সেই ঘর, এই সেই ঘর, বিছানার পাশেতেই পানের বাটা, চশমাটা
পড়ে আছে সেখানে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছি ধোকা মা যেন ডেকে বলে এসেছিস খোকা দরজাটা খুলতেই খেয়েছি ধোকা মা যেন ডেকে বলে এসেছিস খোকা বুকের ভেতর যেন আগুন জ্বলে অশ্রুটা ঝরে তখন নয়নে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে শুধু মানে দেওয়ালের পিকচারে ছবিখানা দোলনাতে দোলে দেখো দেখিতে পারি না সব কিছু ভুলে গেছি মনের আড়ালে রেখে ভুলি নাই আজ বুঝি তোমাকে শুধু মানে শুধু মানে আঁচলের আড়ালে রেখে আদরে কোলেতে রেখে আঁচলের আড়ালে রেখে আদরেতে কোলে রেখে গালে তুলে খাওয়াবার কেউ নেই শুধু মানে শুধু মানে এই সেই ঘর বিছানার এক পাশে পানের বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मेरे मोहतरम दोस्तों बुजुर्गों अल्लाह वाला भाईरा यतीम नबीर उम्मत हुए যারা यतीम सुन्नत के कोले নেয় কোরআন তাদের জন্য বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম উম্মত তুমি যদি यतीम নবীর সুন্নতকে কোলে নাও তবে আল্লাহ গফুরুর রহিম নবীর সুন্নত কোলে যখন থাকবে না যতই গফুরুর রহিম বলো তার গফফার কোনোদিন টলবে না তাই শেষ কথা বলে দিয়ে চলে যাচ্ছি বন্ধু আমরা আল্লাহর কাছে তওবা করে জীবনের গুনাহ মাফ করাবেন ইনশাআল্লাহ জোরে বলেন করাবেন ইনশাআল্লাহ করাবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক শোনাচ্ছেন আমি নিশ্চয়ই গফুরুর রহিম আমি অবশ্যই ক্ষমা করে দেবো কিন্তু তোমার কাছে তিনটি আমল থাকতে হবে তবে কটা আমল বললাম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া
خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم ভাই কিছু মনে করবেন না, আগামী দিনে কোনো কাজ করলে হিসাব করে করবেন, কোনো মানুষকে এই রকম আগে বাড়াবেন না। রাত্রিরে এতটা বাজছে, খিদেও লেগেছে, কি বলেন জি? এই খিদে পেটে কথা বলতে যাচ্ছি, পেট বলছে কবে দিবি, কবে 12টা বেজে গেলে দিবি, তোর 12টা বেজে যাক। এরকম ভুল আগে থেকে, তাহলে খাইয়ে দাইয়ে রেস্ট নিয়ে সেভাবে করা। আর এই রাত্রি 12টা পর্যন্ত জলসা করা, এটা এক ধরনের বেদাত। ফুরফুরা শরীফ বাংলার জমিনে জলসা শিখিয়েছে, কেউ মানুক আর নাই মানুক, জলসা ফুরফুরার হুজুররাই শিখিয়েছে। হ্যাঁ না, না কেউ এত জলসা জানতো না, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি শিখিয়েছেন। কদিন জলসা হয় বলেন না? এই ফুরফুরায় কদিন জলসা হয়? 3 দিন। কটা পর্যন্ত? 10টা বেজে গেলে শুধু বাঁশটি থাকে, আর কেউ থাকে না। কারণ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম ছিলেন, তিনি জানতেন জলসা থেকে ফজরের নামাজের দাম বেশি। এই জন্যে যা করেন এশার পরে একটা বক্তা ওটাই বলে ক্যাম সালাম করে দোয়া করে দেয়। হ্যাঁ না, না? আর ওদের কাছে জলসা শিখে আমাদের ফজর হবে, ফজরের পরেও আবার অ্যাক্টিভ হবে। হ্যাঁ না? এ সমস্ত ছেড়ে দেবেন, মন থাকবে ইনশাল্লাহ। শেষ কথা, 29 পারায় সূরা মুজাম্মিলের শেষ আয়াত, 20 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছে আমি গফুরুর রহিম, কিন্তু শর্ত 3টে। কটা? 1 নম্বর ওয়াকিমুস সালাহ, তুমি নামাজি হও তবে তওবা কবুল হবে, নামাজি না হলে তওবা কবুল যদি বলেন হবে না। কুলখানা কোরআন খানি কলমা খানিতে কিচ্ছু হবে না। কোরআন শুনিয়ে জাগে নামাজি হও, কারণ বেনামাজিকে আমি কিন্তু মুসলমান বলে স্বীকার করি না। আয় বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমুস সালাহ, তুমি নামাজি হও যদি তওবা করতে চাও। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজি তো সবাই জানি, তবে কেন মুসলমানকে নামাজি হতে বলল? কোরআন শোনাচ্ছে নামাজের মেন আহকাম কি, মেন টার্গেট জায়গাটা কি? সেজদা করা, উঁচু মাথা নিচু করো, উঁচু নাকটা নিচু করো, তোমার সব কিছু আমার পায়েতে সঁপে দাও। আল্লাহ পাক হচ্ছে ওয়াকিমুস সালাহ, এটা হলো নামাজ পড়ো। আর দ্বিতীয় হলো গাছের সেজদা ছাড়ো, পাথরের সেজদা ছাড়ো, দুনিয়ার কোনো দক্ষতার যোগ্যতা সেজদা ছাড়ো। সারা পৃথিবীর মানুষ সবাইকে দেবতা বলে সেজদা করে, যেটা করছে করতে দাও, তুমি কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নামাবে না। আর অন্য জায়গাতে মাথা নামালে তোমার নামাজটাও আমার কাছে কাবিলে কবুল না হয়। মুসলমানের ছেলে নামাজেও সেজদা করবে, হারবাতে গিয়েও করবে, পাথর চাবড়ি গিয়ে করবে, আজমিরিতে গিয়ে করবে, তালতলায় গিয়ে সেজদা করবে, তোমার নামাজ পড়া হবে, কিন্তু ওই নামাজে কিচ্ছু কাজ হবে না। কথা বুঝে এসছে বাবাজি? এ বাবা, শুধু নামাজি পড়লে হবে না, নামাজ পড়ানোর আসল উদ্দেশ্য হলো তোমাকে শিরিক থেকে বাঁচানো, তোমাকে আল্লাহর সাথে শরিক করা থেকে বাঁচানো, এক আল্লাহকে সিজদা করা। ওয়াতুজ যাকাত, এর মানে হলো যাকাত দাও। যারা যাকাত দেবে না ওদের তওবা কবুল জোরে বলো হবে না। যে হুজুর এনে জলসা করাবেন করান, যে বক্তাকে আনবেন আনেন, যত ভালো তওবা করাবে করাক, কিন্তু যে যাকাত দেবে না তার দোয়া কবুল হবে না। ওই মুসলমানের ছেলে দ্বিতীয় মানে হলো যাকাত যদি না দেয় ওই টাকাটা খাওয়া কি জোরে বলে হারাম। অতএব এক কথায় হারাম করে তওবা কবুল হবে না। বন্ধনের লোন নিলে কিন্তু হবে না। কি বলেন জি? এরা কি করে
ভাই জিকিরের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই নিচের লোকেদের বলছি একটু অনুমতি দেন, 5 মিনিট আছে আমার কাছে, 5 মিনিট একটু সরে আসেন। এই 5 মিনিটের হাত তুলে দেবো, সরে আসেন। কোনটা মায়েরটা বললাম, তার কোনটা দেবো আপনার, কোনটা কী করে বলি? আয় আল্লাহ রে, মসজিদের ভেতর ভাঙো, মসজিদে ঢুকবে না আরে বলে মসজিদ তো ঢুকতে চায় না এরা, না এই সব বাজে জিনিস, এগুলো একদম ভালো জিনিস নয়। এটা গজল এখন হয় বাবা, তোরা কি বুঝিস না তোরা। আমি আগেই বলেছি গজল আবেগের জিনিস, সুরের জিনিস নয় রে বাপ, তোরা কি বুঝিস? তোরা আসেন ভাই, আসেন জলদি আসেন ভাই, সামনে জায়গা সরে আসেন। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার, আমি বান্দা যে তোমার। কাল হাসরে তুমি ছাড়া, কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার, আমি বড় গুনহেগার, আমি বান্দা যে তোমার। ভাই শোনেন, শেষ কথা শুনিয়ে দিচ্ছি, হারাম করে তওবা কবুল হবে না। অতএব খাদ্যে যেন হারাম না আসে, এটা বুঝে খাওয়া। 15 টাকা হালাল, 15 টাকা যারা বলো কি হারাম। অতএব যারা এরকম কাজ করেছো তাদের কাছে অনুরোধ, কমপক্ষে শ্বশুর বেঁচে থাকলে হাত ধরে ক্ষমা চেয়ে এসো, যে বাবা আমার বাপ যা সর্বনাশ করেছে আপনি মাফ করে দেন, আর নাহলে কিছু নেন নিয়ে মাফ করে দেন, বুঝতে পেরেছেন? আর যদি শ্বশুর মরে গিয়ে থাকে তারা সর্বনাশ হয়ে গেছে। যতগুলো ছেলে আর মেয়ে আছে সবার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ তারাই তোর মালিক, কথা বুঝেছেন? তাহলে বাপ ভুল করেছে, মা তোমার হবে, কারণ তোমাকে বেঁচে খেয়েছে। আর তুমি বিয়ের সময় নাও বলো নাই, খুশি ছিলে, ফেরেশতা বলছে প্রথম মার, ও বললি তো আটকে যেত, ও রাজি ছিল, কথা বলছেন নাই? তো তোমারও হবে, তোমার বাপেরও হবে। তাই দুজনা মার কার বাঁচার থেকে ক্ষমা চেয়েলেও, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3 হলো ভুল করে যদি, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে শয়তানের মুখে ভালো চুনকালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম, আর সুযোগটাকে কাজে লাগাতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সাইড থেকে নাও, সামনে আর লক করো না, সাইড থেকে নাও, এখান থেকে নাও, এইটি থেকে না, 3 নম্বর থেকে নাও, ওখান থেকে অসুবিধা হবে, দেখো সুবিধা হলে ভালো। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। দরুদ ও সালামের একজনই প্রাপ্যদার, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের রহমতের, সম্মান এবং ইজ্জতের তারা হবে পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা, যারা হবে কি বললাম, জোরে বলে আল্লাহওয়ালা। অতএব মোহতরম দুস্তর বুজুর্গ, বায়ান শোনার আগে এটা মাথাতে রেখে দিই, সব বায়ান ভুলে যাই, এইটুকু কথা মনে নিয়ে বাড়ি যাই। যদি সম্মান পেতে হয়, ইজ্জত পেতে হয়, তাহলে আমাকে আল্লাহওয়ালা হতে
হবে। তা নাহলে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ঐতিহ্য থাকবে, স্ট্যাটাস থাকবে, অর্থ থাকবে, অট্টালিকা থাকবে, ইজ্জত থাকবে, যদি বলে। আর আপনাদের ইংরেজি ম্যানরা কি বলেন, যারা একটু হাই এডুকেটেড, মানে আমরা তো সব পচা কোম্পানি, মানে এখন যারা ইংরেজি টিংরেজি ভালো বলতে পারে তারা হলো হাই সোসাইটির লোক। কি জি, ঠিক কি নয়, জোরে বলেন। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর থেকে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। কি জি, হ্যাঁ না বলেন। এই শ্রেষ্ঠ মানুষ এখন আরো শ্রেষ্ঠ হতে গিয়ে কি চাইছে, হাই সোসাইটি। হাই সোসাইটি মানে কি, একটু ইংলিশ ম্যান হতে হবে, হ্যাঁ না, জোরে বলেন। নিজেদের জামা কাপড় যা আছে থাক, মেয়েগুলোকে একটু ন্যাংটো করতে হবে, তবে হাই সোসাইটি কথা। আমার আই বুড়ো মেয়ে রাস্তায় বার হলে যেন বুড়োগুলো জোয়ানি ফিরে আসে, তার নাম কি, জোরে বলে, হাই কথা, হাই সোসাইটি। আমার বউ দেখে পাড়ার যত এঁড়ে গরু আছে ওদের রাতের ঘুম নষ্ট হবে, এটার নাম, রাগ করবেন না, রাগ করেন না, কথাগুলো বোঝে। কি জি, এখন তো কলেজেতে ছেলেদের পোশাকটাও পা প্যান্ট আছে, মেয়েদের জন্য একেবারে কি ঢাকার বর্ডার পর্যন্ত খোলা। ঢাকার বুঝলাও কি বলতে চাচ্ছি, মানে ঢাকার বর্ডার পর্যন্ত খোলা, শুধু খালি হাওয়া যদি লাগে দোলা তো এপার খোলা ওপার কথা। এর নাম হলো হাই সোসাইটি। তো আপনাদের ইংরেজি ম্যানরা কি বলে, ক্যারেক্টার লস তো অল, যেটা বলে। তো মেরে মতম দোস্ত, টাকা থাক, বাড়ি থাক, গাড়ি থাক, সম্মান থাক, সব থাক, যদি আপনার ইজ্জত না থাকে তাহলে সব, যেটা বলে, সব বেকার। ওর আল্লাহ পাক শোনাচ্ছেন ইজ্জতের মালিক কে, আমি। আল্লাহ শোনাচ্ছেন ইজ্জতের মালিক কে, আমি। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান আমার হাতে, অসম্মান আমার হাতে, আমার যাকে ইচ্ছা যাবে তাকে দেবো, এই ক্ষমতার আমি একাই মালিক, ছিনিয়ে নেওয়ার ক্ষমতা কারোর নাই। তিনি শোনাচ্ছেন এই ইজ্জত কারা পাবে, আল্লাহওয়ালারা। কারা পাবে, অতএব গাড়িওয়ালা আউট, বাড়িওয়ালা আউট, জমিওয়ালা যারা বলে আউট, অট্টালিকাওয়ালা। পৃথিবীর যে চেয়ারে আপনি বসেন না কেন, ইজ্জতের জন্য ওটা না, ইজ্জতের জন্য শর্ত হচ্ছে আল্লাহওয়ালা। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। মহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো, যারা বলে আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর ওখান থেকে পালিয়ে যাব সে সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল আর মনোবল, বুকের বল আর কোমরের বল, দেশের বল আর দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল চল, ওখানে গিয়ে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম আর ডিগ্রির গরম, রূপের গরম আর যৌবনের গরম, বাপের গরম আর বেটার গরম, লাঠির গরম আর পাটির গরম, নেতার গরম আর নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম। কি জি, বাঁশতলায় গেলেই ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে, জোরে বলে, পেটাই। তাহলে আমরা কোন দলে হাওয়া, নরমের দলে না গরমের দলে, যদি বলে
ওখানে তবলিগ নাই, হেজবুল্লাহ নাই, দেওবন্দি নাই, ফুরফুরা নাই, আজানগাছি নাই, হাক্কানি নাই। নরম হলে রেহাই আর গরম হলে, কেন কবরে কেউ জিজ্ঞাসা করবে না কি আনতা হেজবুল্লাহ, আনতা তবলিগি জামাত? ওখানে তোমার একটাই কথা জিজ্ঞাসা করা হবে, বলো তুমি নরমের খাতায় না গরমের খাতায়? আল্লাহ আপনাকে আমাকে নরম হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা কোড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। আর তখন কোনো নাম নাই, তখন একটাই নাম, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। মরলে সব সমান সমান, তখন একটাই নাম কি? বারাসাতের ইমাম মরল লাশ, বাগদি পাড়ার মুচি মরল লাশ। কথা বোঝেন নাই? হ্যাঁ, মৌলানা জয়নুল আবেদিন মরলেও লাশ, আর ওই পাড়ার বামন মরলেও তখন একটাই নাম লাশ। শ্মশানে যাও আর কবরে যাও, সাথে যাবে, হ্যাঁ বুঝে নাও, কে যাবে? বাঁশ। কারণ ভেবে যাস, যদি মাল করি থাকে তো পাস, আর তা না হলে ওই যা সাথে যাচ্ছে বাঁশ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। তো যাবার সময় কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। তো নিয়ে যেতে গেলে কাফনে পকেট আছে, তো যাবেন কি করে নিয়ে? মাল তো মাল করি পকেটে নিয়ে যায়, তো কাপড়ে তো কোনো পকেট নাই, আছে তো যাবেন কি করে? আল্লাহু আকবার। কাপড় এমন একটা পোশাক, যে বানায় সে পরে না, যে বানায় সে, জোরে বলে, রাখে না, বেচে দেয়। আর যে কেনে সে কি? সে যে বানায় সে বেচে দেয়, আর যে কেনে সে বানিয়ে দেয়, আর যে পরে সে খবরই নাই। এমন একটা পোশাক। মেরে মতন বছর বুজুর্গ আল্লাহ বলা হয় না। তো আমাকে আপনাকে কিছু নিয়ে যেতে হবে, যাবো ইনশাল্লাহ। কার কার যাবার ইচ্ছা আছে হাত তোলে? ইনশাল্লাহ নিয়ে যাবো, ইনশাল্লাহ সত্যি নিয়ে যাবো। এই যে নিয়ে যাব বললাম সত্যি, তো নিয়ে যাওয়ার জন্য রাস্তা কি? কোরআন শোনাচ্ছি, ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আখিরাতে যদি তোমার কিছু পেতে চাও, কিছু সঞ্চয় করে রাখতে চাও, কারজে হাসানা দিয়ে দাও। যারা তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে, তুমি তাদেরকে নিঃস্বার্থ ভালোবাসা দাও। বলেন দাদু দাদি সারা জীবন আমাকে আপনাকে কাঁধে করে মানুষ করেছে, এর বিনিময়ে ক টাকা চেয়েছে? চাই নাই। চাচা চাচি আমাকে কাঁধে করে 10 বছর মানুষ করেছে, এর বিনিময়ে চাচা কি বলেছে? 500 টাকা দে, বলে নাই। চাচি কি বলেছে? পেচ্ছাপ করে শাড়ি তো ভিজিয়ে দিলি, সাবান কিনে দে, বলেছে? কারজে হাসানা এমনি দিয়ে দিয়েছে। তো যখন আমি বুড়ো হয়ে গেছি, এখন আল্লাহ বলছে আবার তুই দে। বলে আল্লাহ আবার দেবো? আল্লাহ বলছে দে, মজা আছে। বললে কি? বলে ওরা দিয়ে কিছু পাবে কিনা জানি না, কিন্তু তুই যেটা দিবি সেটা পাবি, আর আমার কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ বলে। তুই দিবি তো আমার কাছে জমা থাকবে। আর কিরকম জমা? হুয়া খাইরাও, এটা তোর জন্য ভালো, ওয়া জামা আজরা, আর আমি ওটা বাড়াবো। কে বাড়াবে বলেছে? এ কে বাড়াবে?
আল্লাহ যদি বাড়ায় তো কতটা বাড়াবে? তাফসীর খুলে দেখেন না, মাঝে মাঝে দেখবেন, সারা রাত ধরে মোবাইল দেখেন, মোবাইলে তাফসীর লোড করবেন, শুয়ে শুয়ে দেখবেন, দেখতে দেখতে ঘুমিয়ে যাবে। কি বলেন জি? তো হুয়া খাইরাম ওয়া আজামা আজরা, আল্লাহ পাক বলেন আমি ওটাকে অনেক বড় করব। ওর আল্লাহ যদি বলে অনেক বড় করব তো কতটা বলা যাবে না। বলা যাবে? একটা বলা যাবে, একটা জিনিস বলা যাবে, আখিরাতে, আখিরাতে যখন তোমার প্রয়োজন পড়বে, যতটুকু প্রয়োজন পড়বে আল্লাহ রহমতের দুয়ার খুলে দেবে আর বলবে যতটা দরকার নিয়ে নে, যতটা দরকার যদি বলে নিয়ে নে। বলে আল্লাহ এরকম কেন হবে এই আমলটার বদলে? এই জন্য হবে যে তুই দেওয়ার সময় হিসাব করে দিস নাই। জাকাত নয়, জাকাত হিসাব করে দিয়েছো। ফিতরা নয়, ফিতরা হিসাব করে দিয়েছো। সাদকা নয়, হিসাব করে দিয়েছো। কারজে হাসানা, আমার চাচি, আমার চাচা, আমার মামা, আমার ফুফু, আমার রক্তের সম্পর্কের মানুষ কিংবা আমার প্রতিবেশী কখনো কোনো অসুবিধায় পড়েছে, পকেটে যেটা ছিল যতটা মন গেছে 10, 5, 20 তুলে নিয়ে চাচা যান এটা নাস্তা করবেন, এই যে আপনি দিয়েছেন হিসাব করে দেন নাই, তো আল্লাহ বলে আমি এতটা বাড়াবো কিয়ামতে আমিও জান্নাতের দরজা খুলে, রহমতের দরজা খুলে বলবো তোর ইচ্ছা মতো নিয়ে নে। সেদিন দেবার সময় হিসাব করে দিস নাই, আজকে নেবার সময় আমিও হিসাব করে দেবো না, তোর যতটা ইচ্ছা নিয়ে নে। কিন্তু দুর্ভাগ্য এটা দেওয়া খুব কঠিন, এটা দেওয়া যদি বলে কঠিন। জাকাতের টাকা ওর খাওয়া হারাম, জেনেও দেয় না। ফিতরার টাকা ওর খাওয়া হারাম, তাতে ফকিরের চপ্পলের ফিতে ছিঁড়ে গেছে। ও মাল এমনি দেবে বলে মনে হচ্ছে? কি এমনি দেবে বলে মনে হচ্ছে? জাকাতের টাকা তাও দেওয়া যাবে, ফিতরার টাকা তাও দেওয়া যাবে, কিন্তু কার্জে হাসানের শয়তান বলবে কি করতে দিচ্ছিস খামকা, ছেড়ে দে। কারণ শয়তান জানে 100 টাকা জাকাত দিয়ে যে নেকি হবে না, 1 টাকা কার্জে হাসানা দিলে তার থেকে 100 গুণ বেশি হবে। কারণ এটা হচ্ছে কার্জে হাসানা। আল্লাহ বলে এটা আমার কাছে জমা থাকবে। তো বলেন আজ পর্যন্ত আল্লাহর কাছে কে কত জমা রেখেছে? বিবির অ্যাকাউন্ট খুলে দিয়েছি, বাচ্চার অ্যাকাউন্ট খুলে দিয়েছি, তাদের সব ভাগ করে দিয়েছি। বিবি আমি মরে গেলে বিবির 2 কাঠা কিনে দিয়েছি, কেউ তাড়াতে না পারে। বাচ্চাদের অবস্থা ব্যবস্থা করে দিয়েছি, মেয়ের ব্যবস্থা করে দিয়েছি, নাতিপোতার ব্যবস্থা করেছি। তোমার ব্যবস্থা কি করেছ? কি জি? তার মানে আমি সেকেন্ড খোদা সেজে বসে আছি। কি খোদা বললাম? কথা বলে সেকেন্ড খোদা বললাম যে আপনি কেন বুঝলেন? আমি আপনাকে বাস্তব বোঝাচ্ছি, তর্জমা তো শোনাবোই শোনাবো। বলেন ভাগ্যের মালিক কে? আল্লাহ। তকদিরের মালিক যদি বলেন আল্লাহ। ভালো মন্দের মালিক আল্লাহ। সুখ দুঃখের মালিক আল্লাহ। এটা বিশ্বাস? কথা বলে দেন ভাই, এটা বিশ্বাস? সকলের বিশ্বাস? কিরকম বিশ্বাস? শুধু মুখে বিশ্বাস না দিলে? জোরে বলে। দিলে যদি বিশ্বাস ছিল যে তকদিরের মালিক আল্লাহ, তাহলে আমি কেন ফিকির করছি ওর ভবিষ্যৎ করে দিয়ে যাব? ওটা তো খোদার হাতে ছিল, তুমি হাত বাড়ালে কেন? তার মানে খোদার উপরে তোমার বিশ্বাস নাই, তুমি নিজের ছেলের ভাগ্য বানিয়ে দিয়ে যাচ্ছ। তাহলে তুমি কে? কথা বলো। আমি সেকেন্ড কথা। কি জি? সুখ দুঃখের মালিক কে? আল্লাহ। সুখ দুঃখের মালিক আল্লাহ। এটা যদি বিশ্বাস দিলে ছিল, তাহলে ছেলের সুখের জন্য, মেয়ের সুখের জন্য আমি হারাম, অন্যায়, অবাধে অত্যাচার করে যা কিছু জমিয়েছি তাদের সুখের জন্য করে দিয়ে যাচ্ছি কোন লজ্জায়? কারণ তার সুখের মালিক তো আল্লাহ। আমি যদি নিজে আমার সন্তানের খোদা সেজে বসে থাকি, তো আর আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কি বলবে? তুই তো একা সব করে দিচ্ছিস, আমার দরকার কি?
তোর তো আমার প্রতি বিশ্বাসই না, তুই তো আমাকে মানিসই না, কারণ তুই তো নিজে আমার চেয়ারে বসে আমাকে আউট করে দিয়েছিস। এখন তো কিছু হবে না। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, শুধু আফসোস করে নবী দিবস শুনে বাড়ি যাবেন না। এই জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, মাহফিল, এগুলোর আসল কারণ কি? দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে মানুষ ভালো হবে, তাই না? ঘোড়ার ডিম হবে। যে মানুষ যে কাজের উদ্দেশ্য জানে না, যে মানুষ যে কাজের আসল উদ্দেশ্য জানে না, সেই মানুষ সেই কাজ যদি সহি করে তো গন্তব্য স্থলে পৌঁছাতে পারবে না, কারণ সে তো এই টার্গেটটা জানে না। সে তো ওই টার্গেটটা জানে না। তো বলেন, কোন মানুষ যদি নবীর কথা ইচ্ছাকৃত অস্বীকার করে, না মানে, তো সে কত বড় ইমানদার ভাই? কথা বলেন, তার ইমানদারের কোনো ডিগ্রি মাপা যাবে? যদি বলেন যাবে, যাবে না। তো রাসূল বললেন, কোন আলিমান আমলের সিগা। ওলামাদের জিজ্ঞাসা করেন যে আমলের সিগা, তোমরা প্রত্যেকে আলিম হও। আমার তো একেবারে কোনো খেয়ালই নাই, আমি হই নাই, আমার ছেলে মেয়েদের বানাবো না, এটা ঠিক করে রেখেছি। মাথায় চেপে আছে ছেলে মাস্টার হবে, ডাক্তার হবে, সিভিল ইঞ্জিনিয়ার হবে, কি বলে ইকোনমিক্স ইঞ্জিনিয়ার হবে, বিখ্যাত প্রফেসর ব্যারিস্টার হবে, আমার ছেলে আলেম হবে, ফিকির আছে? হালাকে রাসূল বললেন, কোন আলিমান, কোন আলিমান। আমি রাসূল বলছি আলেম হও, না হলে কি হবে? ছেলে সিভিল ইঞ্জিনিয়ার হবে, বাপকে ধরে কুরবানি গরুর মতো জবাই করবে, ছেলে ডাক্তার মাস্টার প্রফেসর হবে, আর মা বাপকে গরু ছাগলের মতো বৃদ্ধাশ্রমে বিক্রি করে দিয়ে আসবে। ছেলে প্রফেসর ইঞ্জিনিয়ার হবে, নিজের বিবির ইজ্জত অন্যকে দিয়ে ভোগ করাবে। বারাসাতের লোকেরা হয়তো আমার কথা শুনে রেগে যেতে পারে, কিন্তু কি করব, সত্যটা না বলে আর পারলাম না। আয় দিন পেপার খুলুন আর খবর দেখুন যে বাপের বেটার হাতে বাপ খুন হয়েছে। ছেলে কি করতো? রাখাল বললে না, বিখ্যাত মৌলবী বললে না, মারাত্মক কোন রকমের জ্ঞানী গুণী বলে না, তবে কি স্কুলের প্রফেসর, কলেজের মাস্টার, সিভিল ইঞ্জিনিয়ার, ডবল ইঞ্জিনিয়ার, কি করেছে? বলে মাকে গোলায় দড়িতে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেম বানাও। তো মায়ের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, ও মায়ের সম্পর্কে কুধারণা করে যে ভাববে যে রবের কাছে আমাকে যেতে হবে। আল্লাহ পাক শুনিয়েছে, পৃথিবীর প্রত্যেকটি পাপের সাজা আমি সময় দেবো, ইচ্ছা করলে মাফ করে দেবো, কিন্তু আমি আল্লাহ শোনাচ্ছি, পিতা মাতার নাফরমানদেরকে পৃথিবীতে কুত্তার মতো তাকে অপমান করব, আর তারপরে ওখানে নিয়ে গিয়ে প্রেসার করে ধরাই দেবো। প্রথমে দুনিয়াতে যেমন বাপের সঙ্গে করেছে তার থেকেও চড়া করব, আর তারপরে ওখানে দিয়ে আবার আলাদা পানিশমেন্ট দেবো। তারিখের কিতাবে রয়েছে, সন্তান পিতাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, দরজার বাইরে বার করে দিয়েছে, একেবারে পুকুরের পাড়ে তুলে দিয়েছে। বাপ কাঁদতে কাঁদতে চলে গেছে, ভিক্ষে খেয়ে মরে গেছে। তো তার ছেলে যখন বড় হলো, আর বড় হয়ে যখন বিখ্যাত ইঞ্জিনিয়ার হলো, আর বিবি ওই রকম চয়েসফুল এলো, আর বাপের শরীর খারাপ হলো, তো বলছে শোনো, পুরাতন আলমারি ফেলে দিয়েছি, পুরানো ড্রেসিং টেবিল ফেলে দিয়েছি, পুরানো রং রিপেয়ার করে নতুন করেছি, সব পুরাতন যখন বেরিয়ে গেছে, এই পুরাতন মাল দুটোকে বার করো। আর বাপকে আর মাকে যখন বার করতে যাচ্ছে আর বেরোচ্ছে না, বাপ বারবার বলে আর চেষ্টা করে, বেরোয় না, একদিন ঘাড় ধরে জুতো মেরে বার করছে, তাড়িয়ে তালতলায় নিয়ে গেছে পুকুরের পাড়ে। ওইখানে গিয়ে বলছে, আর নিয়ে যাস না। বলে কেন, আর কেন যাবি না? বলে আমি আমার বাপকে এ পর্যন্ত এনেছিলাম, তুই এনেছিস, বেশ করেছিস, চার দোকান পর্যন্ত নিয়ে যাস না। কি ও তো বাপের হাত ধরে এই পর্যন্ত এনেছিল, ওকে জুতো মেরে এনেছে।
এবার বলছে দেখ তালতলা পর্যন্ত থাক, দোকানদার পর্যন্ত নিয়ে যাস না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তো রাসূল আপনাকে আমাকে আলিম হতে বলেছে, আলিম হতে পারলাম না, তো আল্লাহর নবী বললেন মুতাআল্লিমান, কমপক্ষে তালেবে ইলম হও। এই তালেবে ইলম হওয়ার দ্বিতীয় মানে হলো যে আপনারা কমপক্ষে ওলামাদের কাছে থাকুন। একটা ইলম কিতাবে পড়ে পাওয়া যায়, একটা ইলম দার্সে নিতে হয়, একটা ইলম পুঁথি থেকে নিতে হয়, আর একটা ইলম তার সহচরে থেকে, তার আখলাক দেখে, তার চরিত্র দেখে, তার পোশাক দেখে, তার চালচলন দেখে, তার খাওয়া দাওয়া দেখে তোমাকেও খানিকটা শিখে পাল্টাতে হয়। একটা প্র্যাকটিক্যালে ডাক্তার হয় আর একটা কি খাতা কলমে ডাক্তার হয়। একজন প্র্যাকটিক্যালে সাঁতার শেখে আর একজন খাতা কলমে সাঁতার শেখে, দাম বেশি কার? প্র্যাকটিক্যালে শেখে। তো আলিম হতে পারো নাই তো কমপক্ষে আলেমদের কাছে থাকো, আলেমের সাথে থাকো। রাজি আছি? আছি আছি। আমরা আলেমের সাথে থাকি, জোরে বলেন থাকি। ভাই ভাষা বাংলা বোঝেন, আপনারা শিক্ষিত মানুষ, আমি ফোরে ফেল করলাম আর। তো বাড়ি থেকে বললো তোর আর হবে না, বলো গাধা কথা, ফলে 3 বার ফেল করেছে, ফালা। আল্লাহ বলছে আমি তোকে তাড়াবার ধান্দা করছি, চলে যা, তুই এখান থেকে বেরো, তাহলে তোকে তো আর আলেম আমি করবো ঠিক করেছি। ওরা তোকে তো সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে, বাস ঘাট ধাক্কা মেরে স্কুল থেকে ভালো করে দিলে, আর আল্লাহ পাক লাইনে চলে নিয়ে। কি বুঝলেন? হ্যাঁ, ইউসুফকে কুয়াতে ফেলে দিয়েছে মারার জন্য, আর আল্লাহ বলে আমি বাচ্চা বাঁচাচ্ছি মিশরের জন্য, তাই কুয়াতে না ফেললে তোকে মিশরের বাচ্চা আমি বানাবো, বাহানা তো কুয়াটা হতে হবে। কথা বোঝেন না? বোঝেন না? কথা বুঝে এসছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা বলেন আলেমের সাথে থাকেন, হ্যাঁ না না থাকেন, আলেমের সাথে থাকেন না, আলেমরা আপনাদের সাথে থাকে। আমি যখন বলবো তখন দেবে। ভাই বলেন আমরা আলেমের সাথে থাকি না, আলেম আমাদের সাথে থাকে? কোনটা? আমরা আলেমের সাথে থাকি না, আলেম আমাদের সাথে কোনটা? মেরে মোহতম দোস্তর বুজুর্গ শুরু করে বয়ান করবো। রবিউল আউয়ালের মাস, নবী জীবনী বাবা, অনেক কথা তোমাদের শোনাবো। সুর আছে আমার, কিন্তু বেকার, ও সুরে লাভ নেই, ভেবে যান এখান থেকে। মোহতরম দোস্তর বুজুর্গ আমরা আলেমের সাথে থাকি না আলেম আমাদের সাথে থাকে? বলেন কোনটা? নীরবতা পালন, তার মানে সত্যটা ধরা দেবেন না। আমরা আলেমের সাথে থাকি না, আলেমদেরকে আমরা হাতে রাখি, আলেম আমাদের সাথে থাকে, আমরা থাকতে চাই না, ওলামারা জড়িয়ে রাখতে চায়, যদিও মানুষটা ভালো হয়ে যায়। মোহতরম দোস্তর বুজুর্গ আলেমের সাথে থাকা মানে আলেমের তাবে থাকা, আলেমের কথার উপরে চলা, আলেম যা বলে তা মেনে নেওয়া, আলেমকে দেখে নিজেকে সবসময় সংকোচ করে গুছিয়ে রাখা, আলেমের সামনে একটু ভয়ে কথা বলা, আলেমের সামনে নিজেকে একটু নিচু করে দেখা। বলেন আমাদের দেশে মসজিদ মক্তবে রয়েছে, আলেমের কথায় আমরা চলি না ওলামারা আমার কথায় চলে? আর স্টেজের বক্তাকে তো ওটাই বলতে হবে যেটা কমিটির লোক বলবে, ইমাম তো মসজিদের মেম্বারে ওটাই বলতে হবে যেটা মসজিদের মোতাল্লি বলবে, মাদ্রাসার মৌলবি তো ওটাই বলবে যেটা দাতারা বলবে, হ্যাঁ না না? তার মানে আলেমদেরকে হাতে রেখেছেন, আলেমদের সাথে নেই। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, প্যাসেঞ্জারের ইচ্ছায় যদি ড্রাইভার গাড়ি চালায়, ও গাড়ি পাকিস্তানে যাবে না কবরস্থানে? কথা বলে না। আপনার আমার অবস্থা ঠিক তাই। জলসা হচ্ছে শুনছি, খুব ভালো ভালো জলসা, বক্তা দামি দামি আসছে, আবার ধুনে দিয়ে চলে যাচ্ছে, হাত গুটুচ্ছে আর ঠিক মারছে, এরা মনে করছে সারা দারুণ ব্যাপার, বলার টেকনিক আসছে। আমার জাতির কি হয়েছে বলেন?
মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমরা তো আলেমদের হাতে রেখেছি। কুরবানির টাকা চাইতে আসলে দেবো, ফেতরার টাকা চাইতে আসলে দেবো, জাকাতের টাকা চাইতে আসলে দেবো, বিপদ আপদ হলে ডেকে এনে কাজ সেরে দেবো, যা মন যাবে তাই দেবো, বেশি দিলে আবার তো হ্যাঁ মূল সাহেবদের বাবা তোমরা কোরআন বেঁচে খাচ্ছ গো, হ্যাঁ তোমরা এলেন বেঁচে খাচ্ছ বলে না, হ্যাঁ কথা বলে দেন, হ্যাঁ বলে বলে মাস্টার বেঁচে খাক অসুবিধা নেই, ডাক্তার বেঁচে খাক অসুবিধা নেই, প্রফেসর বেঁচে খাক অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বেঁচে খাক অসুবিধা নেই, দুনিয়া বিক্রি করে খাক অসুবিধা নেই, মৌলবি 2 টাকা চাইলে ও বাবা তোমরা বাবা এলেন বেঁচে খাচ্ছ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুদী মানুষেরা, হালাকে রাসূল শুনিয়েছিলেন তোমরা তালেবে এলেম হও, আরে আলেমের তাবে থাকো, আলেমের সাথে থাকো। আলেমও হলাম না, আলেমের সাথেও গেলাম না। আও মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহুমা, কমপক্ষে এদের কথাগুলো শোনো কিংবা এদের সঙ্গে ভালোবাসা রাখো। জোরে বলেন ভালোবাসা আছে বলে আমাদের সঙ্গে কথা বলে, ওলামাদের সঙ্গে ভালোবাসা আছে মনে হচ্ছে, যেটুকু আছে সেটুকু আমার স্বার্থে, আমার স্বার্থে। আমার যদি স্বার্থ না থাকে তো তার সাথে ভালোবাসার কোনো কায়দাই নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মশা, রাসূল বলেন এ জাতির জন্য মুসিবত, বিপদ, দুঃখ এটাই পাওনা। ফাতাহলিক, আমি রাসূল বলছি উম্মত এবারে ধ্বংসের পথে যাবে। এই জন্যই মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওলামায়ে দ্বীন হাক্কানি আলেমরা বসে তা ফিকির নিল কি যে ভাই যারা কমপক্ষে মাদ্রাসায় যেতে পারে নাই, মক্তবে যেতে পারে নাই, ওলামাদের কাছে বসে শিখতে পারে নাই, তো বছরে কমপক্ষে একটা দিনই অনুষ্ঠান দেওয়া হোক, ওই জায়গাতে জলসার নাম করে সে বসে কিছু ভালো কথা শিখবে, কিছু দিন শিখবে, কিছু ইসলাম শিখবে, কিছু কোরআন শিখবে, আর কোরআন শিখে বাড়ি যাবে। আজ পর্যন্ত কোনোদিন কিছু শিখে বাড়ি গেছি কথা না? হ্যাঁ একটা জিনিস শিখে বাড়ি গেছি, কি? বাঁজা বাঁজা গল্প। একবার আনকোর বাঁজা গল্প, যে গল্পের ওপরে কেউ নেই, নিচেতে কেউ নেই, শূন্যে ভাসে একটা গল্প। এমন কায়দা করে বলল বক্তা, উফ দারুণ বলেছে। তা আগে কি আছে বলে জানি না, পরে কি আছে বলে জানি না। এইরকম 2-4টে গল্প শুনে মুখস্থ করে বাড়ি চলে গেছে। আমি আমার বাড়ি, আখিরাতের বাড়ি, যেটা আমার জিন্দেগি, আমার হায়াত শুরু কবে হয়েছে, আমার জিন্দেগি শুরু কবে হয়েছে, কথা বলেন শিখে বাড়ি যান একটু, কবে হয়েছে? এনাকে জিজ্ঞাসা, বয়স কত? 32। হুজুরের বয়স 51। ঠিক বলেছে না ভুল বলেছে? জোরে বলে ঠিকই বলেছে। এই ঠিক বলে ভুল বলেছে? এটা সম্পূর্ণ ভুল কথা। এই ভুলটাকে ভুল মনে করে বসে আছে। এনার বয়স সেদিন বুঝে আসবে যেদিন মালটা মরবে। কত বছরে মরেছে? 70 বছরে। এখন 51 মানে কি? 51টা মাইনাস। জোরে বলে। তাহলে বয়স শুরু কবে? যেদিন মরবে সেদিন থেকে আপনার বয়স শুরু হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলকে শুরুতেই শুনিয়ে দিয়েছে মৌতের পরে হায়াতের চালু হবে। হায়াতের জিন্দেগি যখন আসবে, যৌবন আসবে, বার্ধক্য আসবে না, আলো আসবে কিন্তু অন্ধকার আসবে না, ফুল খুশবু নিয়ে আসবে, খুশবু যাবে না। হ্যাঁ বন্ধু,
তরুতাজা ফুল তরুতাজাই থাকবে, তরুতাজা ফুল কোনোদিন বাসি হবে না, বিছানা যেমন আছে তেমন হবে। আমি মাইক জোরে বলে তো জোরে হবে করতে, তুমি যাও। আচ্ছা দেখ পাল্টা। আরে বাবা সব জায়গায় আবাগো আওয়াজ জোরে হলে ভালো হবে মনে হচ্ছে না, আওয়াজটা মিষ্টিও আপনারা শুনতে পান। রাস্তার কাছে জলসা, রোডে 5টা গাড়ি ঘোড়া যাচ্ছে, এই মাইকের আওয়াজ হয়তো কারোর কানে আছে আর পিছনে হরেনটা শুনতে পেল না। বিপদ হলে পাপ কার হবে? আমার না আপনাদের? আমার। কারণ আমি চিল্লিছি, আমি পাপী ছিলাম না, কিন্তু আপনারা পাপী করে দিলেন। আমি অন্যায় করতে চাই নাই, কিন্তু আপনি করে দিলেন। এই জন্য মেরে মতন দিনী অনুষ্ঠান দিনী পরিবেশে করুন, বদ্দিনী পরিবেশে করবেন না। তাদের প্যান্ডেলের মাইক 30খানা দেবে রাস্তার উপরে, দিক আমি একখানাও দেবো না। কারণ রাস্তার জলসার জন্য তো আমি জলসা দিই নাই। তাদের একটা প্যান্ডেলের মাইক গোটা বারাসাতে দেবে, দিক তার সাথে আমি পাল্লা দেবো না। ও আমাকে দেখে শিখেছে, আমি ওকে দেখে শিখি নাই। শিষ্টাচার আমি শিখেছি, ইউনিফর্ম আমি শিখেছি, ভদ্রতা আমি শিখেছি, কানুন আমি শিখেছি, দুনিয়ার সব কিছু আমি শিখেছি। মুসলমান তোমার কাছে শিখে চোর হয়েছে সম্রাট, আর তুমি সম্রাট এখন কোদালের বাঁট, তোমাকে কেউ নেয় না। ইউনিফর্ম পৃথিবীর কোন জাতি জানতো না, মুসলমান শিখেছে ইউনিফর্ম কাকে বলে। বছরে 5টা ছুটি ডেফিনেট ইসলাম শিখিয়েছে। বছরে 5টা ছুটি ফাইনাল, কখনো পাল্টাবে না। 1 জানুয়ারির ছুটি পাল্টাবে না, 25শে ডিসেম্বর পাল্টাবে না, 15ই আগস্ট পাল্টাবে না, পাল্টাবে? মে দিবস কোনোদিন পাল্টাবে না। এই 5টা ইসলাম থেকে চুরি করা। ইসলামের 5টা ছুটি ফাইনাল। কুরবানির 4টে আর ঈদের 1টা, কি হ্যাঁ, এখান থেকে চুরি করা। সপ্তাহে 1 দিন ছুটি ইসলাম থেকে চুরি করা। ইসলাম প্রথম শিখিয়েছে যে তোমাকে জুমার দিন ছুটি করতেই হবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ইউনিফর্ম ইসলাম প্রথম শিখেছে। ইউনিফর্ম তোমার আলাদা হতে হবে, সারা দুনিয়া শিখেছে। স্পোর্টসের দাম পৃথিবীর কেউ জানতো না, স্পোর্টসের দাম পৃথিবীর কেউ জানতো না। স্পোর্টসের দাম ইসলাম শিখেছে। আজকে সচিন তেন্ডুলকারের ব্যাটের দাম 3 লক্ষ টাকা, ওই সোহরাবের জাঙ্গিয়ার দাম 1.5 লক্ষ টাকা। এটা ইসলাম শিখিয়েছে। ইসলাম কে শিখিয়েছে? যদি বলে একটা বোলিং এর বলের দাম, অনিল কুম্বলের একটা বলের দাম 1 লক্ষ টাকা। আচ্ছা, একটা বলে 1 লক্ষ টাকা? বলে না, এটা হচ্ছে ওই মহান ব্যক্তির স্পোর্টসের দাম। হ্যাঁ না, এটা সর্বপ্রথম ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? পৃথিবীর কেউ জানতো না। যেদিন ফাতেমার সঙ্গে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিয়ের কথা ঠিক হয়েছে, আমি তারিখ খুলে বলছি না, শর্ট হ্যান্ড বলছি, কারণ আমি যে বিষয়ে কথা বলছিলাম কথা কেটে গেল। ফাতেমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তো সেদিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী ওলিমাতে কি খরচা করবে, বিয়েতে কি মিষ্টি খাওয়াবে, দাও টাকা জমা দাও। আমাদের এখানে টাকা কে চায়? কে চায়? কথা বলে। এই আমাদের বিয়েতে কে টাকা দেয়? ছেলের বাপ না মেয়ের বাপ? জোরে বলে। ছেলের বাপ। এখানে টাকা কে চাইছে? মেয়ের বাপ। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সংসারের আমি একটা মেম্বার। আপনার ঘরে রান্না করে 2 মুঠো খাই, আর আপনার ঘরে রান্না না হলে পানি খেয়ে মদিনার মসজিদে শুয়ে যাই। আমি কি আছে, আমার কি দেবো? বলে কিচ্ছু নাই। বললে না। বলে বিনা পয়সা বিয়ে হবে না, দেনমোহরের টাকা দাও। বলে নাই। ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই। বলে বিক্রি করার মতো তোমার কাছে কিচ্ছু নাই? বলে না। বলে ভেবে দেখো। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটাই শুধু আমার মাল আছে, যদি বলেন ওটা বেচে দেবো।
বলে কি? বলে আমার হাতের তরবারিটাই আছে যেটা যুদ্ধের জন্য আমি ব্যবহার করি, ওইটা ছাড়া আর আমার কাছে কিচ্ছু নেই। বলে ফাতেমাকে যদি পেতে চাও তরবারিটা ভুলে যাও। হয়তো আলী তাতেই রাজি হয়ে গেলেন যে তরবারি বিক্রি করে যে টাকা হবে ওই টাকা দিয়ে বিবির দেনমোহর দেবো আর সাথে সাথে একটু মিষ্টি খাওয়াবো। আর আমাদের দেশের ছেলেদের সুন্নত হচ্ছে শ্বশুরের ঘাড় ভেঙে টুবড়ে দেবো, 40 খানা গাড়ি ভাড়া করবো, শাশুড়ির 14 গোষ্ঠীর কেতা আগুন দেবো, আর যা সোনা হাতে সব মেরো। কি জিনিস এরা! আবার এরা আবার নবীদি হয়ে যায়, বলে নবীজি ফেরেশতা বলে বাঁশ দেখেছিস না? নবী মেয়ের বিয়েতে জামাইয়ের কাছে টাকা চাইতে ওলিমা খাওয়াবার জন্য, দেনমোহরের জন্য, আর তুমাল তো জীবনে বিয়ে করে 30টা ছেলের বাপ হচ্ছিস, 1 টাকা দিয়েছিস? বলছো চুমো খেয়েছি অতি শোধ। কি বলে হাসে! দেনমোহরের টাকা যদি শোধ না করে থাকেন কবরে গিয়েও শোধ করতে হবে মনে থাকার জন্য। কিয়ামতের ময়দানে বিবি আপনার থাকবে না, সেদিন বলবে আল্লাহ ও হাজি জান্নাত যাচ্ছে, যাক আমার দেনমোহরের টাকাটা দিতে বল। তো সেখানে টাকা কোথায় পাবে? আছে চালানা পয়সার বদলে 40 ওয়াক্তের নামাজ দিতে হবে। এবার দেনমোহর কত বেঁধেছো? বেশ তো লোকের সামনে আমি কুমার আলী বাদশাহ হ্যায়, 1.5 লাখ টাকা দেনমোহর বাঁধতা হ্যায়, মুরগি খেয়ে শোধ করতে হয়। কোনো কিছুর পাত্তা নাই, বোঝে নাই, মাফ করে নাই, চলে যাক, ওদিকে যাবো না। তো একটা কথা খালি শুনে দিয়ে গেলাম, দেনমোহরের টাকা মরার আগে শোধ করে দেবেন। ও বললে হবে না, ঘরের ভেতর ঢুকে ওর হাত ধরে বলছে বুঝলি দেখ আমি তোর জন্য গরিব মানুষ, বুঝলি এই 10 টাকা রাখ, মাফ করে দে। এখন ও বেচারি কি করবে? এখন যদি মাফ না করে তাহলে ভাত যায়, সেই ভাই বলেছে মাফ হবে না। মুফতি থেকে ফতোয়া নেবেন, হাত ধরে ক্ষমা চাইলে দেনমোহরের টাকা মাফ হবে না। আপনাকে দেনমোহরের টাকা মরার আগেও শোধ করতে হবে, মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো কি বললাম? হয়তো আলী বলেন ঠিক আছে তাই হবে, আল্লাহ বলেন ঠিক আছে বেঁচে দাও। এবারে হযরত আলী জুলফিকার নামক তরবারি বেচতে যাচ্ছে, হয়তো উসমান দেখলেন এটাই চান্স, এটাই চান্স। রাস্তায় বসে আছে, বাহানা করে চুপচাপ বসে আছে। ভাই কোথায় যাচ্ছ? তো বলে শোনো নাই। বলে কি? বলে আমার সঙ্গে তোমার ছোট শালির বিয়ে যে। হ্যাঁ, কবে ঠিক হলো? সব জানে, কিন্তু একটু এড়িয়ে গেলেন। বুঝতে পারলাম না, কারণ হযরত উসমান হচ্ছে ফাতেমার আলো 2 বোনের জামাই, তাই ওনার নাম জিন্নুরাইন। ফাতেমা সবার ছোট। তাই নাকি? বললে হ্যাঁ। তো বাজারে কেউ যাচ্ছ ইয়ে কিনতে, বিয়ে সাজ? বলে না রে ভাই। বলে কেন? বললে ওসব মালপত্র কিনতে হবে তো, তাই বাজারে যাচ্ছি, এই তরবারিটা বেচবো। বলে হ্যাঁ। বলে হ্যাঁ। বলে বেচবে? বললে হ্যাঁ। বললে যদি তরবারিটা আমি কিনি? তাই তো আলী কাদামাল্লাহ ওয়াজুর কপালে যেন ঘাম চলে এলো, আর বললেন আলহামদুলিল্লাহ, আমি তো এই ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে তরবারি দিয়ে ইসলামের বহু দুশ্মনকে জাহান্নামে পাঠিয়েছি, যে তরবারি দিয়ে আমি রাসূলের পিছনে ঢালের মতো দাঁড়িয়ে থাকতাম, যে তরবারি সামনে ধরলে দুশ্মনের কলিজা অটোমেটিক কেঁপে যেত। আজ যদি এই তরবারি কোনো বেঈমানের হাতে বিক্রি হয়ে যায়, কোনো বদ্দিনের হাতে চলে যায়, আমার বড় লজ্জা লাগছিল। বেচছিলাম কিন্তু মনে লজ্জা লাগছিল। যখন আপনি নব বলেছেন আলহামদুলিল্লাহ, এক কথায় তৈরি নেন, তরবারি নেন। বলছে ভাই আগে দামটা ঠিক করেন, তরবারির উপর দাম ঠিক করেন। বলছে শোনেন, এক ইমানদারের আর এক ইমানদারের কাছে দাম করা লাগে না, ওই ইনসাফের সঙ্গে যেটা দেবে ওটাই দাম। হয়তো উসমান বললেন দেখো ভুল করছো তুমি। মালিক তার নিজস্ব মালের দাম বলবে, গ্রাহক তার ইচ্ছা প্রকাশ করবে, ফের দুজনের মধ্যে কম বেশি যেটা হবে সেটা হবে, একটা দাম বলেন। হ্যাঁ, তালিক কাদমাল্লাহ বলেন বন্ধু দাম ওটাই যেটা আপনার হাতে উঠবে, ওটাই দাম। রাইট, একদম ঠিক, মেনে নিয়েছো? বললে হ্যাঁ। বল চলো। বাড়ি গেলেন, উসমানকে দরজার কাছে বসালেন, উনি ভিতরে চলে গেলেন। একটা থলিতে 500 সোনার টাকা ভরে বেঁধে নিয়ে এলেন। এসে বললেন এই নাও, এটা তোমার তরবারির দাম, দাও তরবারি দাও। তরবারি হাতে দিয়ে থলিটা নিলেন আর খুলে দেখলেন যে যে টাকাতে এরকম তরবারি কয়েকশো কেনা যেতে পারে। বলে এটা, বলে এটাই হলো তোমার তরবারির দাম, এটাই তরবারির দাম। বলেন তরবারির দাম স্পর্শের দাম। সেদিন ইসলাম শিখিয়েছে এটা আলীর হাতের তরবারি, পৃথিবীর যত টাকা দিয়ে কিনবে সেটাই কম।
এটাই আমার কাছে খুব কম লেগেছে, লজ্জা লেগেছে। আমি পারলে আরো দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম যদি আপনি মুখ খুলে বলতেন। যান নিয়ে যান। হাতে সোনার টাকার থলিটা নিয়ে দুপা আগিয়েছে, তো পেছন দিকে উসমান বলছে, কি বন্ধু একটা কথা বলবো? বলে কি? বলে তোমার বিয়েতে আমি যা করলাম, তুমি যা করলে, তা ভাই তোমার বিয়েতে একটু আমাকে দাওয়াত দেবে না? তোমার বিয়েতে আমাকে তুমি দাওয়াত দেবে না? বলে বন্ধু তোমার মতো বন্ধুকে আমি দাওয়াত দেবো না তাই হতে পারে? শুধু খালি আমাকে যেতে দাও, দাওয়াত নামা। বললে ওই বিয়েতে তুমি আমাকে দাওয়াত দেবো বলেছো, কিন্তু আমি যদি বিয়েতে তোমাকে কোনো গিফট করি ফিরিয়ে দেবে? বলে বন্ধু তুমি যদি সেদিন একটা সুতো আমাকে গিফট করো, ওটাই আমি আমার জীবনের বড় দান মনে করে কবুল করব। বলে নেবে তো? বললে হ্যাঁ। তবে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন আর তরবারি তুলে হাতে দিয়ে বললেন, তোমার বিয়েতে এটা আমার তরফ থেকে গিফট। হয়তো আলী কাদামাল নজর ঝরঝর করে কেঁদে গেলেন আর বুকে জড়িয়ে ধরে বললেন, উসমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনোদিন হাতে সুযোগ আসে, এর প্রতিদান আমি তোমাকে আদায় করার চেষ্টা করব। মেরে মোহতরম বুজুর্গ, সেদিন উসমানের জ্ঞানী বুঝিয়েছিলেন, ওই বিশ্ব মানব, তরবারির দামে তরবারি বিক্রি হয় নাই। এটা হয়তো আলী কাদ্দামাল্লাহ ওয়াজহুর, আল্লাহ তাকে কাদ্দামাল্লাহ ওয়াজহু বলেছে, আল্লাহ তাকে আসাদুল্লাহ গালিব বলেছে। ওই শেরের হাতের স্পর্শের দাম ছিল 500 সোনার টাকা, তরবারির দাম না। স্পর্শের দাম সর্বপ্রথম কে শিখিয়েছে? ইসলাম। আজ ইসলাম তরবারির দাম ভুলে গেছে, ওরা মজা মেরে চলে গেছে। আর এই চুপ করে বসে বসে খালি খালি নবী দিবা শুনছে, আল্লাহর নবী ফাতেমার কোলে, তাই না, আমিনার কোলে থেকে হালিমার কোলে চলে গেল, আর দুলকে পেট ভরে গেল। সুবহানাল্লাহ বলো। তোমার কি হলো তাই বলো? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, দুঃখ নেবেন না। আমি চলে গেলে এটা যদি কেউ বলে, ওটা বলবো না, নিশ্চয়ই বলবেন, কিন্তু বলার সাথে সাথে তার আসল কারণটা বলবেন। তারিখ শুধু খালি উপরটাই আমরা দেখি, পরেরটা দেখি না। যেটা দেখার দরকার ছিল সেটা দেখি না। তার নমুনা